হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খাই-খাই কুকিং। আমি শম্পা আপনাদের কাছে আজকে শেয়ার করছি লাড্ডু রাখি স্পেশাল। প্রত্যেকটা ভাই বোনের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তো এই লাড্ডু না হলে তো কিংবা যে কোনো মিষ্টি না হলে নিশ্চয়ই মুখ মিঠা হয় না ভাই বোনদের। তো আজকের লাড্ডুটা যাতে প্রত্যেক ভাই বোন ইজিভাবে তৈরি করতে পারে, সেই জন্য আমি খুব ইজিভাবে হতে পারে লাড্ডু, কত ইজি সেটা আমি দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে লাড্ডু করার জন্য। এই লাড্ডু করার জন্য লাগছে আমার ছোলার ডাল। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে 2 কাপ ছোলার ডাল আছে। ভিজিয়ে আমি জল ঝরিয়ে শুকনো শুকনো করে রেখেছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আছে। তার সঙ্গে লাগছে এলাচ, বড় এলাচের দানা নেব আমি এখানে 2টি বড় এলাচ নিয়েছি। তার সঙ্গে ড্রাই ফ্রুটস লাগছে। এখানে আছে চালমগজ, এখানে আছে আমন্ড, এখানে আছে কাজু, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারাও নেবেন, যার যেরকম পারবেন ড্রাই ফ্রুটস যার যা ঘরে থাকবে সেরকমভাবে দেবেন। কিশমিশ, এখানে আমন্ড, বাদাম, লিচি সাজানোর জন্য আরও কিছু আস্ত। এখানে 2 কাপ যেহেতু চানা ডাল নিয়েছি তাই জন্য 2 কাপ আমি চিনি নিয়েছি। ভাজার জন্য রিফাইন তেল, ঘি আর একটু ফুড কালার, আর পারলে জাফরান। যেহেতু আমার কাছে এখন জাফরান নেই, আমি আর জাফরান দিতে পারছি না, বাজার বন্ধ আজকে আছে। তো যাই হোক, জাফরান আপনারা থাকলে অবশ্যই ইউজ করবেন। চলুন দেখি কিভাবে করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, আমি কড়াইতে সাদা রিফাইন তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার আমি এতে ফ্লেভারের জন্য, এটা পুরোটাই ঘিতে করা উচিত, যদিও এখন তো ঘি অনেকে বেশি খায় না, তার জন্য এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা হয়। এবার আমি আমার ছান্দি হাতার মধ্যে ডাল নিয়েছি, ডালটা ভাজবো। আমি বেসন বড়া না করে বা বেসন না বানিয়ে আমি একবারে ডালটাকেই ভেজে নিচ্ছি। খুব সিম্পল, ইজি। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন দয়া করে, তাহলে বুঝতে পারবেন যে কত সহজ। সমানে নাড়তে থাকবেন এপিট ওপিট করে। ভালো করে ভেজে নিতে হবে। সমানে চামচ দিয়ে নাড়তে থাকবেন অনবরত, যাতে প্রত্যেকটি ডাল সমানভাবে ফ্রাই হয়। একদম কড়কড়ি করে ফেলবেন না। এই লাড্ডু বানাতে গেলে বেসনের পুর করে তারপরে ব্যাটার বানিয়ে তারপরে আপনাকে বুন্দিয়া ভেজে শিরা করে তারপরে আপনাকে লাড্ডু করতে হবে। অনেকটা ঝামেলা থাকে, কিন্তু একটু কম ঝামেলা এই লাড্ডুটা বানানোর জন্য। দেখে নিন পুরো ভিডিওটা, তাহলে একটু মজা পাবেন অবশ্যই, আশা করি। এবার আমি তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবে ভেজে নেবেন, খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজবেন। দেখে নিন কেমন ভাজছি, ঠিক এই পজিশনে ভাজবেন। একেবারে খুব ক্রিস্পিও নয়, একেবারে কাঁচাও নয়, ঠিক একদম মিডিয়াম। ঝাঁকটা যাতে খুব বেশি না থাকে। আমি সুবিধার জন্য ছাঁকনিতে নিয়েছি। আপনারা যদি ছাঁকনি এরকম বড় না থাকে তাহলে পুরো তেলের মধ্যে ছেড়ে দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন আমি কিভাবে ভেজেছি, এরকম রাখবেন আপনারাও। ভেজে আমি এইভাবে তেলটা ঝরিয়ে বুঝতে পারছেন কেমন করে ভাজছি।
আমি এবার দ্বিতীয় ব্যাচ ভাজতে চলে যাচ্ছি। এইভাবে যতগুলো আছে ততগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এইভাবে আমার পুরো যতগুলো ডাল ছিল সব ভাজা হয়ে গেছে। আমি আর ভাজবো না। এবার আমি একটু ড্রাই ফ্রুট কয়েকটা ভেজে নিলে ভালো হয়, তাই একটু ভেজে নেব। আমার ডালগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালগুলো। এবার আমি ড্রাই ফ্রুটটা হালকা ভেজে নেব। এই ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেলে যার যেমন থাকবে ঘরে সেটাই ইউজ করবেন। আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। ব্যাস এই পর্যন্তই। এবার আমি ফোটা শুরু হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন পুরোপুরি ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো আলাদা রাখছি আর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা মিক্সিতে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসছি। এটা দরদরা করে করতে হবে, একদম ফাইন প্রেস করলে হবে না। এটা গরম আছে এখন যথেষ্ট, মানে একটু দানা দানা থাকতে হবে, ফাইন পেস্ট করব না। আমি এটা পুরো গুঁড়ো করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরা হয়েছে। এরকম ঝরঝরা হবে পুরোটা, আর একটু দানা দানা থাকবে, দেখতেই পাচ্ছেন কেমন দানা দানা, এরকম দানা দানা হবে। এরকম পজিশানে আপনারাও রাখবেন, পুরো ঝরঝরে হবে। আর এর মধ্যে যে এলাচটা ছিল সেই এলাচটাও আমি এর সঙ্গে গুঁড়িয়ে নিয়েছি, এর সঙ্গে মিশে গেছে। এবার আমি আপনারা এই পর্যায়ে রেখে দেবেন। এবার আমি শিরাতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি যত পরিমাণে আমি ডালটা নিয়েছি, ওখানে 2 কাপ ডাল নিয়েছি। যেই মেজারমেন্ট কাপটা আমি নিয়েছি আপনাদের ঘরে যেটা থাকবে সেই অনুযায়ী নেবেন, সেই পরিমাণে আমি চিনিটাও অ্যাড করব। তো আমি ওখানে 2 কাপ ডাল নিয়েছি, যেটা মেপে সেই অনুযায়ী আমি এখানে 2 কাপ চিনি অ্যাড করছি, বড় কাপের। ওখানেও যে কাপটা দিয়ে করেছি এখানেও সেটা দিয়ে করছি, আর সেইটাই মাপ অনুযায়ী আমি এবার 1 আর হাফের একটু কম, মানে 1/4 কাপ আমি ইউজ করছি। এবার এটা শিরাটা হতে দেব। চিনিটা মেল্ট হবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার চিনির শিরাটা ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমি এটা অল্প অল্প করে অ্যাড করব আর মেশাবো। যখন মেশাবো আমি তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে দেব, আপনারাও তাই করবেন। যাতে কোনো ডেলা না পাকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি, আপনারা ওইভাবেই মেশাবেন। খুব ভালো করে মেশাতে হবে এটা। আর এই জিনিসটা করার জন্য অবশ্যই ননস্টিক প্যানে ইউজ করবেন, তাহলে চারিদিকে লেগে যাবে না। যদি আপনারা সিলভারের কড়াই ইউজ করেন তাহলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে একটু কষ্ট হবে, লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। তাহলেও হবে, অবশ্যই হবে, কেন হবে না। তো এই ক্ষেত্রে একটু সুবিধাটা এইটাই যে একটু লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, এই আর কিছুই না। এবার আমি পুরোটা মিলে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি, খুব বাড়াচ্ছি না। যে লাড্ডুর যে মিশ্রণটা এটা একটু সামান্য সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি ফুড কালার যেটা দেবো বলেছি সেটাও দিয়ে দিচ্ছি।
চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কেশর থাকলে ইউজ করতে পারেন। আমি আগেই বলেছি আমার কাছে কেশরটা যেহেতু নেই, তাই জন্য আমি এটা ইউজ করেছি। এইভাবে আমি করতে থাকছি, এটা শুকিয়ে নিতে হবে এইভাবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট ধরে একটু লো হিটে জ্বালানোর পরেই একটু নাড়াচাড়া দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে এসছে, জলটা পুরো মানে অ্যাবজর্ব করে নিয়েছে। এই পর্যায়ে আমি এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করব, 1 চামচ, 1.5 চামচ। আর ড্রাই ফ্রুটস যা আছে সেগুলো দিয়ে দেব। এবার আমি নাড়তে থাকবো পুরোটা দেখুন কড়াই থেকে পুরোটাই ছেড়ে গেছে। এই লাড্ডুটা যখন বানানোর পরে যখন খাবেন এবং সবাইকে করে খাবেন, কেউ বুঝতেই পারবে না যে সেই বুন্দিয়া ভেজে যে লাড্ডুটা করতে যতটা খাটনি, এটা তার থেকে অনেক কম খাটনি আর ইজি, সহজেই বানানো যায় খুব কম টাইমে। তো বুঝতেই পারবে না যেটা কিভাবে করা হয়েছে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবাইকে করে খাওয়াবেন, নিজেরাও করে খাবেন। এবার আমি আর 2-1 মিনিট হবে, তারপরে নামিয়ে দেবো। দেখুন এক জায়গায় হয়ে এসছে, আর একটু হতে দেব সামান্য। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। দেখুন লাড্ডু থেকে ঘিটা বেরিয়ে আসছে। এইভাবেই আমি পুরোটা শুকিয়ে নিচ্ছি, মিনিট 5-এর মধ্যে এটা পুরো হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারেই ঠান্ডা করবেন না, হালকা একটু গরম রাখবেন যাতে ছোঁয়া যায়। এটা এখন উষ্ণ গরম আছে, হালকা গরম। এই পর্যায়ে আমি এবার লাড্ডু করে নেব। যেমন শেপ পারবেন সেইভাবে আপনারা শেপটা করে নেবেন। একটা বাদাম বসিয়ে দিয়েছি, এইভাবে আমি প্রত্যেকটায় করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুটা তৈরি করা হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুকে আপনারা ফলো করবেন আমার সঙ্গে কথা বলার জন্য, আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।